নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি খুবই সহজ, সম্পূর্ণ মাটির উনানে এবং কাঠের জ্বালনি দিয়ে তৈরি। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল দেওয়া। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না রেসিপিটি কত সহজ এবং কতটা টেস্টি হয়। খুবই কম তেল মশলা দিয়ে বানানো। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে নিই। প্রথমে রেসিপির জন্য পার্শে মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে। মাছগুলো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল সিম, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর 4 থেকে 5টে কচু কেটে নিয়েছি। সবজিগুলো কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি ব্যবহার করবে। অপরদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পরে সরিষার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ ও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কোচানো। সেই সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে মশলাগুলো আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। মশলাগুলো আমার হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসছে আর টমেটোও নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 1.5 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটে লঙ্কার গুঁড়ো। মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে 1 থেকে 2 বার কষিয়ে নিব। দুই থেকে 3 বার নাড়াচাড়া করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার সঙ্গে সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা ছোট বাটি 2 বাটি জল। জল দিয়ে এবার ফোটার জন্য 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারও 1 থেকে 2 মিনিট ফোটার জন্য অপেক্ষা করব। তো ততক্ষণে বন্ধুদের বলি, রেসিপিগুলো কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তো বলতে বলতে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর তরকারিটা কিন্তু গা মাখা হয়ে গেছে। আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আমি একবার ট্রাই করে নিচ্ছি। আর তোমরাও অবশ্যই এইভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে নেবেন। পার্শে মাছের সবজি ঝালটা আমার রেডি হয়ে গেছে। এরপরে একটা প্যানের মধ্যে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সহজ। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।